নমস্কার, আমি ডি বাসু। আজকে আমি চলে এসেছি বারাসাত শতদলের মাঠ অর্থাৎ শতদল ক্রিকেট কোচিং সেন্টার। সেই মাঠে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি মাঠটা একেবারে সাজো রব, একদম। এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি, আমি পড়ে শোনানোর চেষ্টা করব। নরেন্দ্র কাপ দিবরাত্রি ফুটবল টুর্নামেন্ট বারাসাত সাংগঠনিক জেলা, স্থান শতদল ময়দান বারাসাত। তো এখানে আমি দেখতে পাচ্ছি জেলা প্রেসিডেন্ট উনি নিজেই ফুটবল পায়ের মধ্যে নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছে। যদিও খেলা শুরু হওয়ার সময় এটা ছিল, এখনো মাঠে সেইভাবে প্রস্তুতি দেখতে পাচ্ছি শুরু না হলেও। আমি জানতে চাইছিলাম যে এই বিষয়গুলো বিস্তারিত, যে আজকে তো আপনাদের খেলা শুরু হওয়ার কথা 2টো নাগাদ, তো খেলা মানে শুরু হচ্ছে তাহলে 2টো নাগাদ? হ্যাঁ, 2টো একটু হয়তো লেট হতে পারে। আমাদের যে প্রধান অতিথি আছেন ষষ্ঠীদা, উনি আসছেন, তো আস্তে আস্তে যেটুকু উনি আসলেই শুরু করা হবে। আর আমাদের এটা নরেন্দ্র দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট, এটা আমাদের প্রত্যেক জেলাব্যাপী হচ্ছে, মণ্ডল ওয়াইজ খেলা। প্রত্যেক মণ্ডল আমাদের বারাসাত জেলা থেকে এই খেলাটি নামানো হয়েছে। এটা আমাদের 7টা বিধানসভার প্রত্যেকটা মণ্ডল ওয়াইজ খেলা হবে। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের কটা জেলায় খেলাটা হচ্ছে এখন? পশ্চিমবঙ্গের মোটামুটি অনেক। আচ্ছা, কটা জেলায় বললেন? 41টা জেলাতেই হচ্ছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই কাপটার মানে মূল উদ্দেশ্য কি এই খেলাটার? মানে এটা কি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে খেলা হচ্ছে, নাকি কোনো নরেন্দ্র কাপ মানে নরেন্দ্র মোদীর কে শ্রদ্ধা জানিয়ে? রাজনীতি, নরেন্দ্র মোদী তো রাজনীতির বাইরে না, তো রাজনীতি হলেই নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী থাকলেই রাজনীতি আছে। দুজনেই একদম একই প্রেক্ষাপটে, তো দুজনকে নিয়েই রাজনীতি, নরেন্দ্রজি দুজনকে নিয়েই কাপটা হচ্ছে। যেহেতু রাজনীতি বিজেপির তরফ থেকেই এটা হচ্ছে, এই জন্য আমরা নাম দিয়েছি নরেন্দ্র ফুটবল কাপ। আচ্ছা, আমি আরো এই বিষয়গুলোতে আর একটু জানতে চাইবো যে কটা টিমের খেলা হচ্ছে? 24টা টিম হচ্ছে। 24টা টিমের খেলা, 24টা টিমের 7 দিন ব্যাপী দিবারাত্রি ম্যাচ। 7 দিন ব্যাপী দিবারাত্রি ম্যাচ। আচ্ছা, টানা 7 দিন চলবে? টানা 7 দিন মানে আজকে থেকে শুরু করে 7 দিন। আজকে আজকে কটা টিম খেলছে তাহলে? আজকে 6টা টিম খেলবে। আজকে 6টা টিম খেলছে, মানে বারাসাত সাংগঠনিক জেলারই সাংগঠনিক জেলা। এই খেলাটার মানে বয়স কত থাকছে? মানে আন্ডার কোনো বয়স আছে যা 18 বা 30? 18 থেকে 25 বছর। 18 থেকে 25। আচ্ছা, 18 থেকে 25 বয়স। 25-এর বেশি হলে মণ্ডল ভিত্তিক খেলা হবে, এবং আধার কার্ড একই ফটো আনতে বলা হয়েছে প্লেয়ারদের। এভাবেই চলবে, রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রত্যেক প্লেয়ারদের। তো এই খেলার যারা মানে এন্ট্রি ফ্রি, সেটা কত বললেন আপনি? 101 টাকা। 101 টাকা। তো যারা জিতবে তাদেরকে তাদের কাপ থাকবে এবং 50,000 টাকা উইনার। রানার্সদের কি থাকবে? রানার্সদের 25,000। রানার্সদের জন্য 25,000 এবং কাপ থাকবে। আর উইনারদের 50,000 এবং কাপ থাকবে। ট্রফি তো থাকবেই। আচ্ছা, আর প্রাইজ দেওয়া হচ্ছে। যারা উইনার হবে তাদের যেমন 25,000 টাকা, 50,000 টাকা দেওয়া হচ্ছে, 25,000 টাকা রানার্সদের দেওয়া হচ্ছে। প্লাস হচ্ছে থার্ড এবং ফোর্থ দুজনকে 15,000 করে দেওয়া হবে। আর এ বাদে কাপ থাকছে, তারপরে বেস্ট প্লেয়ার থাকছে, সমস্ত রকমই থাকছে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ। সেটা হচ্ছে নরেন্দ্র কাপ বলা হয়েছে 2টো কারণে। একটা হচ্ছে আমাদের শুরু হওয়ার কথা ছিল কালকে, কিন্তু আজকে হচ্ছে। কালকে চিকাগোতে আমাদের স্বামী বিবেকানন্দ তিনি বক্তৃতা দিয়েছিলেন। তারপরে 17 তারিখে কাপ শেষ হচ্ছে, সেদিন আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন আছে। তাই 2 নরেনকে আমরা এক জায়গায় করে এই নরেন্দ্র কাপ করা হয়েছে। তো কাপটার নাম নরেন্দ্র কাপ এটা দেওয়া হচ্ছে। এটা তাহলে মানে নরেন্দ্র কাপ বলতে নরেন্দ্র মোদী নয় বিষয়টা? না, এখানে এই যে বললাম আগের আমার দাদা, যে 2টো বিষয়। কারণ আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু যুব সমাজের যারা উঠতি, সেটা নারী হোক বা পুরুষ হোক, তাদের যেভাবে উজ্জীবিত করে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে, তারই প্রদর্শনী। এবং আমাদের স্বামী বিবেকানন্দ যিনি যে কর্মে বিশ্বাসী, সেই কর্মযোগী পুরুষের যে স্থান তিনি অর্জন করেছেন, সেই স্বামী বিবেকানন্দ নরেন, যাকে আমরা ছেলেবেলা থেকে জানি। তো সেই নরেন এবং নরেন্দ্র মোদীজি, তাদের দুজনের সমন্বয় যুব সমাজের এখন যে অবক্ষয়ের একটা বিভিন্ন চিত্রপট আমরা দেখতে পাই বর্তমান সমাজে, সেই জায়গা থেকে যে খেলা মানে যে শুধু খেলাটা না, তার স্বাস্থ্য সম্পদ যে জায়গা, সেই স্বাস্থ্যই সম্পদের জায়গা থেকে কিন্তু এই নরেন্দ্র কাপ এসছে। এবং প্রতিটা মুহূর্তে প্রতিটা জেলার প্রতিটা যুব সমাজকে তারা একটা
যে সামাজিকতার যে দায়বদ্ধতা, খেলাধুলা আমরা আজকাল ভুলে গেছি, মাঠের অভাব, বিভিন্ন রকম ইসের মধ্যে যুক্ত হয়েছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই দুইজনেরই, নরেন্দ্র মোদী এবং স্বামীজির যে নরেন নাম বাল্যবেলার, সেই দুটো নামের সমীকরণে এই নরেন্দ্র কাপটি আমাদের হয়েছে। ভালো লাগলো, ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সৌমিতা রাহা, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য মহিলা মোর্চা সেলের কনভেনার। আচ্ছা, আপনার নামটা? পম্পা পোদ্দার, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী। আচ্ছা, আপনার নামটা দাদা? রতন দত্ত। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, এখানে আমি এই টুর্নামেন্টের কনভেনার, এই বারাসাত যে নরেন্দ্র কাপ হচ্ছে তার কনভেনার আছি, এই আর কি। আপনার নামটা? অরুণ কুমার ঘোষ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে পার্থপ্রতিম সরকার, আমি কো কনভেনার আছি এই খেলার। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবি যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করছে মাঠে। যারা যারা মাঠে আসার কথা তারা চলে এসছে মাঠে। আমরা এই পাশের দৃশ্যটা দেখা, এই মুহূর্তের এই পাশের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে মানুষ অনেক দূর দূর থেকে এসছেন এখানে। প্রায় একটু আগে এখানে ফাঁকা থাকলে এই মুহূর্তে আর ফাঁকা নেই। আস্তে আস্তে যেইভাবে পরিমাণে মানুষ আসা শুরু হয়েছে, তো এখানে দর্শক আস্তে আস্তে ভরে যাবে বলে আমরা বুঝতে পারছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি বহু দূর দূর থেকে এসছে। আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কালকে খেলা হওয়ার কথা শুরু হয়েছিল, কিন্তু কালকে কেন হয়নি, এবং আজকে খেলা কতক্ষণ চলবে, বিস্তারিত এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমাদের সেম জেলা, আমরা এসেছি, আমাদের বাড়ি আশেপাশেই আছে। আচ্ছা, কালকে খেলা হওয়ার কথা ছিল, খেলাটা আজকে খেলা হয়েছে তো, চারিদিকে খেলাটা হয়েছে। সে সময় আমাদের এখানে কিছু টেকনিক্যাল মাঠে প্রবলেম ছিল, এই কারণে হয়নি। আজকে সেই উদ্বোধনটা হচ্ছে। এই যে আজকে এই খেলার মধ্যে দিয়ে মানুষের কাছে কি বার্তা রাখবেন? মানুষের কাছে তো একটাই বার্তা আছে, আমার বাঙালি মানে ফুটবল প্রেমী মানুষ, আমরা স্বামীজিকে আমরা সামনে রেখে আমরা সেভাবে আমরা চাইছি আগাবো, যাতে ইউথ যাতে আমাদের মা বোকা দিত, আমাদের মা বাবা মারতো, কি জন্য মারতো? ঘরে যায় তাড়াতাড়ি করে। আর এখনকার মা বাবা মারে কেন? তাড়াতাড়ি মোবাইলটা ছাড়, মাঠে যা। এখন মা বাবার, এখন প্রত্যেকে গার্জিয়ানের ভাবনা চিন্তা কি বাচ্চা মাঠে গিয়ে খেলুক। আর আমাদের আপনার সময় তখন কি হতো, আমরা মাঠে খেলতাম, সেই সময় আমাদের ঘরে গার্জিয়ান তখন ঘর দিয়ে ডেকে নিত না, ঘরে আয়। কিন্তু এই মুহূর্তে এত মানুষ হয়ে গেছে কি দেখবেন মোবাইলে ব্যস্ত। তাই আমরা চাই ইউথ যারা আছে মোবাইল ছেড়ে মাঠে এসে ফুটবল খেলুক, মাঠে এসে ক্রিকেট খেলুক, মাঠে এসে ভলিবল খেলুক, কিন্তু মাঠে আসুক, আমরা এটাই চাই। আপনার নামটা? আমার নাম পঙ্কজ ঝা, কলকাতা বিভাগ ইনচার্জ। আচ্ছা, আপনি খেলা শুরু হয়ে গেছে প্রায়, কেমন লাগছে আপনার? খেলা তো আমার খুব আনন্দ লাগছে। খেলা সবাই এসছে, টিমও চলে এসছে, একটুখানি পরেই খেলা শুরু হয়ে যাবে। বারাসাতের খেলা, সাংগঠনিক দলের খেলা, খুব ভালো লাগছে আমার। অনেক মানুষ হয়েছে, এটুকুই আমার বলার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি অশোকনগর থেকে এসেছি। দাদা, কেমন খেলা তো শুরু হয়ে গেছে, তো কি আশা রাখবেন এই খেলার মধ্যে দিয়ে, মানুষকে কি জানাবেন? এই খেলার মধ্য দিয়ে মানুষকে দেখাও, মানুষ যে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের মহান দেশের মহান নেতা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন অনুসরণ করে আমরা যেটা খেলা দিচ্ছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত আনছি, উৎসাহ যোগাচ্ছি। এটা দিয়ে বার্তা পৌঁছাবে মানুষের মধ্যে দিয়ে যে আমরা ছোটো বাচ্চা যারা খেলছে তাদেরকে আমরা আনন্দ দিতে জানি, উৎসাহ করতে জানি, আগের দিনের জন্য তাদের প্রতিষ্ঠিত করতে আমরা জানি। আমরা শুনলাম দাদার কথা। দাদা, আপনার নামটা? আমার নাম উত্তম কুমার ঘোষ, আমি এই বারাসাত সাংগঠনিক জেলা ওই সমস্ত সভাপতি। তো আমি দাদার কাছ দিয়ে শুনলাম এবং আমি আরও জানার চেষ্টা করব, এগুলো আমি আরও একজনকে দেখতে পাচ্ছি। আমি দাদা জানবো, আপনি কোথা থেকে এসেছেন? আমি বারাসাত জেলা কমিটির সহসভাপতি। আচ্ছা, বিজেপি। কেমন লাগছে? খেলা তো শুরু হয়ে গেছে, কালকেও তো খেলা শুরু হওয়ার কথা ছিল, হয়নি, আজকে হলো একটু দেরি। হ্যাঁ, সুন্দর ব্যবস্থাপনায় আমাদের খেলা শুরু হয়েছে। গতকাল কিছু অসুবিধা ছিল। কালকে কি কোনো রাজনৈতিক কারণ? না, কোনো রাজনৈতিক কারণ নেই, আমাদের এমনি টেকনিক্যাল কারণ। তাছাড়া সমস্ত ব্যাপারটা আমাদের ঠিকঠাক করে উঠতে একটু সময় লেগে গেছে, যার জন্য আজ থেকে শুরু হয়েছে। আপনার নামটা? মৃগাঙ্ক ভট্টাচার্য। মৃগাঙ্ক ভট্টাচার্য। আমরা শুনলাম দাদার কথা, আপনারা দেখুন, ততক্ষণ আমাদের পর্দায় চোখ রাখুন। ক্যামেরায় শোনার সাথে আমি দিবাসু, বিবিবি টিভি বাংলা।